محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما. عن ثابت رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إنه ليغان على قلبي وإني لأستغفر الله في اليوم 100 مرة. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري أيدي شان دما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليهم. الله আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে দাও সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও
ক্ষমা করে দাও, মাফ করে দাও। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর দরবারে, যে আল্লাহ তাআলা আজকে পবিত্র জুমার দিনে আল্লাহর হুকুম পালন করার জন্য সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, গুনার কাজ অন্যায় কাজ থেকে হেফাজত করেছেন। মসজিদে আসার বসার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা নিসার 110 নম্বর আয়াত, 5 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা। এই আলোচনার সার সংক্ষেপ কিছু আলোচনা করে ইনশাল্লাহ আমি শেষ করে দেব। তো আলোচনার মূল বিষয়বস্তু হলো তওবা, ইস্তেগফার সম্পর্কে। আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষের তওবা কবুল করবেন। কয় শ্রেণীর মানুষ? কথা বলেন। 2 শ্রেণীর মানুষের তওবা আল্লাহ কবুল করবেন, আর 2 শ্রেণীর মানুষের তওবা আল্লাহ কবুল করবেন না। আরও আছে যাদের তওবা আল্লাহ কবুল করবেন না, আরও বর্ণনা আছে। তো আমরা এই 4 শ্রেণীর ব্যাপারে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আলোচনা করেছেন, ওয়া ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। কত সুন্দর কথা আল্লাহ আমাদেরকে বলেছেন। হে আমার বান্দারা, তোমরা শোনো, ওয়া ইয়ামাল সুআন, যদি কোনো ব্যক্তি ধোঁকায় পড়ে, অন্যের প্ররোচনায় পড়ে, অন্যের পাল্লায় পড়ে কোনো গুনার কাজ করে, কোনো অপরাধ করে। কথা বুঝেছেন? অন্যায় গুনার কাজ আমরা তো এমনি এমনি করি না। এমনি এমনি করি না কি? আমরা করি হয় শয়তানের ধোঁকায় পড়ে, তা না হলে কোনো বন্ধুর পাল্লায় পড়ে, না তা না হলে কোনো দলীয় ব্যাপারে পড়ে, তা না হলে কারণ ছাড়া কেউ গুনার কাজ করি না। অন্যের প্ররোচনায় পড়ে, পাল্লায় পড়ে যদি কোনো ব্যক্তি গুনার কাজ করে, ইচ্ছাকৃত নয়, তা এই কাজটা করলে আমার গুনাহ হবে নিশ্চিত, তাও আমি জোর করে করতেছি, তাহলে ওই গুনাহটা সাধারণ গুনাহ থাকে না, ওটা কবিরা গুনাহে পরিণত হয়। কথা কি বুঝতে পেরেছেন? সাধারণ গুনাহ যদি আমরা করি পাল্লায় পড়ে প্ররোচনা করে। 2 নম্বর হলো আও ইয়াজলিম নাফসাহু, অথবা যদি জুলুম করো, নাফসাহু তোমার নফসের, কিসের উপরে? নফসের। এখন নফসের উপরে কিভাবে জুলুম করি, এটা আমরা অনেকেই, নাফসাহু যদি তোমরা জুলুম করো নিজেদের নফসের উপরে। এখন নফসের উপরে জুলুম কিভাবে করা হয় একটা উদাহরণ দিতেই হবে। তা হলো আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, মা হাওয়াকে সৃষ্টি করে জান্নাতের ভিতরে বসবাস করার জন্য তিনি অনুমতি দিলেন, নির্দেশ দিলেন, নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে নির্দেশ দিলেন, হে আদম, হে হাওয়া, এই জান্নাতের ভিতরে বসবাস করো, জান্নাতের নাজ নিয়ামত সব তোমরা ভোগ করো, যেখানে ইচ্ছা হাইথু সে তোমার, যেখানে ইচ্ছা সেখানে যাবে,
যেখানে ইচ্ছা সেখানে ঘুমাবে, যেখানে ইচ্ছা সেখানে তোমরা ঘুরে বেড়াবে, যা ইচ্ছা তাই তোমরা খাবে, কোনো নিষেধ আমি আল্লাহ করব না। সুবহানাল্লাহ বলেন। নির্দেশ কে দিলেন? আল্লাহ বললেন হাইতু শিতুমা, যা ইচ্ছা তাই খাবা, যা ইচ্ছা তাই পড়বা, যেখানে ইচ্ছা সেখানে ঘুমাবা, সব খাবা। তবে আমার একটা নিষেধ আছে। কি আছে? আউ ইয়াজলিম নাফসাহু, নফসের উপরে কিভাবে জুলুম করা হয় এটা বোঝানোর জন্য এই উদাহরণটা দেওয়া হচ্ছে। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ করে পালন করতে লাগলেন। এরপর আল্লাহ তাআলা আবার বললেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম শোনো, খবরদার, আমি আল্লাহ একটা তোমাদেরকে নিষেধ করলাম, তা হলো ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের পাতা ছিঁড়ে এই গাছের সর্বপ্রকার উপকার নেওয়া তো দূরের কথা, এর কাছেও তোমরা খবরদার কশিন কালেও যাবে না। আল্লাহ নির্দিষ্ট করে বললেন নাই যে অমুক দিন পর্যন্ত যাবা না, অমুক টাইমই যাবা না, অমুক সময় যাবা না। আল্লাহ এই কথা কি নির্ধারিত করে বলেন? আল্লাহ বলছেন যাবাই না, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এর কাছে মোটে যাবাই না, নফি করে দিলেন আল্লাহ, না যাবার। ঠিক আছে, এই পর্যন্ত শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আবার সতর্ক করলেন ফাতাকুনা মিনাজ জালিমিন, হে আদম তোমরা শোনো, যদি তোমরা এই গাছের কাছে ভুল করেও কখনো যাও তাহলে কি হবে তোমরা শুনে নাও। ফাতাকুনা মিনাজ জালিমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম তোমরা কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার এই গাছের কাছে যদি তোমরা যাও তাহলে তোমরা কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। কথা কি বুঝতে পেরেছেন? আও ইয়াজলিম নাফসাহু, নফসের উপরে যারা জুলুম করে এই জুলুমকারীদের অন্তর্ভুক্ত তোমরা কিন্তু হয়ে যাবে। ভাইয়েরা আমার, নফস হলো 3 প্রকার। নফস কয় প্রকার বলেন? সবাই বলেন। নফস হলো 3 প্রকার। 1 নম্বর নফস হলো নফসে আম্মারা। 1 নম্বর নফসের নাম কি বলেন? শুধু ওয়াজ শুনলে, আমি কিন্তু শোনা ওয়াজ করি না ভাই, বুঝতে হবে, এটা মাথার ভিতরে ঢুকে আমল করতে হবে। সুর শোনানোর ওয়াজ কিন্তু এটা হলো বুঝতে হবে, আমল করতে হবে। 1 নম্বর নফস হলো নফসে আম্মারা। 2 নম্বর নফস হলো নফসে লাওয়ামা। আর 3 নম্বর নফস হলো নফসে মুতমাইন্না। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর নফস হলো নফসে আম্মারা। এই নফসে আম্মারা বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে আলোচনা করেছেন। 13 নম্বর পারা 1 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলেন প্রথম লাইনে, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নফসে আম্মারা হলো লাআম্মারাতুম বিসসু, সব সময়ের জন্য গুনার কাজ করাবে। কোন কাজ করাবে বলেন? যত রকম অন্যায় কাজ আছে, জুলুম করার কাজ আছে, অপরাধ আছে, যত রকম গুনাহের কাজ আছে সব এই নফসে আম্মারা করবে যে তুই কর, কোনো সমস্যা নেই। নাউজুবিল্লাহ বলেন। কর, ওরে মার, মেরি বেলা, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। কি এরপরে জিনা কর, কোনো অসুবিধে নেই। এরপরে এই কাজটা কর, কোনো অসুবিধে নেই। এই জুলুম কর, ওরে খাবা মার, ওরে বাইডো, এই বউ তোর কথা শুনতেছে না, বাড়ুনটা মেরিয়ে ফেলাইতে, তা না ওরে বাগা, তালাক দিয়ে দে, ও আর দরকার নেই। কথা কি বুঝতে পেরেছেন?
এই হলো নফসে আম্মারার কাজ। যত রকম অপরাধ আছে, গুনার কাজ আছে, এই কাজগুলি করাবে আপনার আমার নফসের আপনার আমার ভিতরে একটা নফস আছে। নফসের নাম কি? কথা বলেন। নফসে আম্মারা, এর নির্দেশ এখানে যত খারাপ কাজ আপনারা দিয়ে করাবে, কোনো অসুবিধে নেই। কবরে গেলে কী হবে? নামাজ না পড়লে কি সমস্যা? কি কোনো অসুবিধে নেই। ওর দরকার নেই, তো কষ্ট করে নামাজ পড়ার দরকার আছে। কথা বুঝতে পেরেছেন? রমজান মাসে ধোকা দেবে, খবরদার। আরে রোজা রাখার দরকার নেই, রোজা রাখলে তো তোর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কি খারাপ হবে? তুই গরিব মানুষ, রিক্সা চালাই খাস, তোর কি রোজার দরকার আছে? তোর রোজার দরকার নেই, তোর রিক্সা চালাকে ও আল্লাহ মাফ করে দেবে না, ও সমস্যা নেই, কোনো কি নেই। গরিব মানুষ একদম ভিক্ষুক, এই ভিক্ষুকের জন্য রমজান মাসের রোজা রাখা কি নিষেধ আছে? কথা বলে নিষেধ না। এরপরে যে ব্যক্তি আপনার মানে যত অভাবী হোক না কেন, একমাত্র যে ব্যক্তি রোজা রাখলে তার রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, মারা যাবে। ডাক্তার বলেছে তুমি যদি রোজা রাখো, না খেয়ে থাকো, তুমি মারা যাবা। এটা ডাক্তারের নির্দেশ যদি হয়, সবই ডাক্তারের মধ্যেই চলে যাবে, আপনার কিছু হবে না। কথা কি বুঝতে পেরেছেন? তারপরেও দেখবেন এক শ্রেণীর মমিন বান্দা, আল্লাহর ওলি যারা, প্রিয় বান্দা যারা, তার বলে মরে যায় আমি যাব, তা আমি রোজা ছাড়ব। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা কিন্তু গ্রাম্য ভাষার কথা, আপনাদের কষ্ট হচ্ছে না তো? কিছু গ্রাম্য ভাষা আমি ব্যবহার করি, এটা আমার হয়ে গেছে আর। যাই হোক, এইভাবে নফসে আম্মারা নির্দেশ দেবে। কিছু কিছু মানে আল্লাহর প্রিয় বান্দা যারা আছে, শত কষ্ট হলেও, জীবন গেলেও তারা রোজা ছাড়তে কি না রাজি। আমাদের বাড়ির পাশেই একজন আল্লাহর বান্দা, সেই 18 রমজানে, কত রমজান, অসুস্থ হয়ে পড়ছে। বাড়ির সকলেই বলছে যে তুমি রোজাটা ছাড়িয়ে দাও, নাই তো অসুবিধা। কারণ রোজা ছাড়বো না, আমি মরে যাই, তোমাকে এত টেনশন করার দরকার নেই, রোজা আমি ছাড়বো না। সুবহানাল্লাহ। তা সেই ব্যক্তি ওই দিনেই মারা গেল রোজা অবস্থায়। তা আল্লাহ কি তারা জাহান্নামে ওঠাই দেবে না? কি করবেন? স্থান হবে জান্নাতের সর্বোচ্চ মাকামে। ভাইরা আমার, তবে ডাক্তার যদি বলে রোজা ছেড়ে দাও, আপনি ছেড়ে দিতে পারবেন, আল্লাহ গুনাহ লিখবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর ছাড় দিছেন আমাকে। তাহলে নফসে আম্মারার কাজ হলো সকল প্রকার অন্যায় কাজ, গুনার কাজ, ফায়সা কাজ আপনার দিয়ে করাবে, আর ফতোয়া দেবে যে কিচ্ছু হবে না, তোর কোনো অসুবিধা নেই। এই হলো নফসে আম্মারার ফতোয়া। 2 নম্বর হলো নফসে লাওয়ামা। 2 নম্বর নফসের নাম কি বলেন? নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামা আপনারা দিয়ে গুনার কাজ করাবে। এই গুনার কাজটা যখন হয়ে যাবে, তখন বলবে হাই রে, কেন এই কাজটা তুই করলি? কি এ করলি কেন? নামাজটা কবে থেকে? নামাজ না পড়লে অসুবিধা নেই। আর জোহরের রক্ত নামাজ আসরে যায় পড়বানি, আসরের নামাজ ঠিক আছে, আর একটু পরে পড়বানি। এই করে যখন নামাজের রক্ত সরে যাবে, আর এক নামাজের রক্ত আসবে, তখন বলবে কি, কেন যে নামাজটা তুই ছাড়লি, এ আসলে উচিত হইত। এরকম মানুষ আছে না? ওই নফসের লাওয়ামার মানুষ এগুলো। আর যেগুলো শুধু খারাপ কাজের নির্দেশ দেবে, অসুবিধে নেই কর, এরা হলো নফসে আম্মারার মানুষ। কথা কি বুঝতে পেরেছেন? ভাইরা আমার, একটা গুনার কাজ করাবি, করানোর পরে বলবি হায় রে আফসোস, এই গুনার কাজটা কেন করলি? তোর তো কবরে আযাব হবে, আল্লাহর আযাব আসবে, গজব আসবে, তুই তো এই বিপদে পড়বি, কেন এই কাজটা করলি? দেখবেন অধিকাংশ মানুষের লাওয়ামা এই প্রকার অন্যায় কাজ করাবে, আবার আপনাকে আমাকে আবার আফসোস করাবে। এই হলো নফসে লাওয়ামা। আর নফসে মুতমাইন্না হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই নফসে মুতমাইন্নার বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর
ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ভাইরা আমার, নফসে মুতমাইন্নার মানুষ হলো তারা যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, যারা কোনো গুনার কাজ করে না, কোনো অন্যায় কাজ করে না, তার ধারে কাছেও যারা যায় না, এই শ্রেণীর মানুষ হলো নফসে মুতমাইন্না। এই মানুষদের মৃত্যুর সময় জান্নাতের ফেরেশতা তার সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হলো নফসে মুতমাইন্না। সব সময়ের জন্য সে নেকির কাজ করবে, ভালো কাজ করবে, কখনো অন্যায় কাজ করবেও না, সমর্থনও দেবে না। বড় অন্যায় কাজ যদি তার সামনে হয়, সে জীবন দিয়ে হলেও সেটা বাধা দেবে। এটা হলো নফসে মুতমাইন্না। ভাইরা আমার, আও ইয়াজলিম নাফসাহু, যদি তোমরা নফসের উপরে জুলুম করো, আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে বললেন এই গাছের কাছে যাবা না, গেলে কিন্তু অসুবিধে আছে। তা হলো জুলুমকারীদের অন্তর্ভুক্ত হওয়া। কোন জুলুম? নফসের উপরে যারা জুলুম করে। নফসে মুতমাইন্না আপনারা বলবে প্রত্যেকটা অন্যায় কাজ করার আগে নফসে মুতমাইন্না বলবে খবরদার করবা না, কিন্তু এই কাজটা করা যাবে না, আল্লাহ বেজার হয়ে যাবে, রাসূলুল্লাহ বেজার হবি, তোমার গুনাহ হবে, আযাব হবে, করবা না। প্রত্যেক অন্যায় কাজ করার আগে নফসে মুতমাইন্না সাড়া দেবে না, না এই কাজ করা যাবে না। কিন্তু নফসে আম্মারা আর নফসে লাওয়ামা জোর করে ওই কাজটা করাবে। কথা বুঝেছেন? ওই আম্মারা আর নফসে লাওয়ামা এই দুইজন যে ঠেলা দেবে, এই দুইজন যেভাবে জোর করবে, এই এত জোর কিন্তু নফসে মুতমাইন্না করবে না। ও আপনারা সাধারণের কথা দেবে না, করা যাবে না। এখন নফসে আম্মারা লাওয়ামা করে না কর, এখন ও চুপ থেকে যাবে, তা কর কি পরে বুঝবি। আনি ভাইরা আমার, আদম আলাইহিস সালামকে নিষেধ করলেন, মা হাওয়াকে নিষেধ করলেন, এইভাবে চলতে লাগলেন। কিছুদিন পরে ইবলিস এইবার দেখলো এইভাবে যদি চলে এই জান্নাতের ভিতরে সন্তান হবে, আদম হাওয়ার সন্তান হবে, ওরা তো জান্নাতেই থেকে যাবে, ওদের তো আর কোনো ক্ষতি আমি করতে পারবো না। তাহলে কী করা যায়? কি করা যায়? তাহলে আদমরে তো হাওয়া দিয়ে সরার মানে তাড়াতাড়ি কাজ করতে পারবো না, আগে মা হাওয়ার কাছে একটু যাই, দেখি আমার উদ্দেশ্য হাসিল হয় কি না। মা হাওয়ার কাছে আসলেন। কোন সুরত ধরে আসলেন? মাথায় হলো পাগড়ি বাঁধা। মাথায় কি আছে বলেন? বিভিন্ন বর্ণনায় বিভিন্নভাবে আছে। তবে একটা বর্ণনা আছে মাথায় হলো পাগড়ি, হাতে হলো তসবিহ, এরপরে একটা লাঠি আছে, এরপরে দাড়ি আছে, লম্বা পাঞ্জাবি আছে, সুন্দর একটা বেশ ধরে আসলেন কথা বলা যাবে? ওই ইবলিসের আসলেন বলা যাবে? ও আইছে, কথা কি বুঝতে পেরেছে? মা হাওয়া আলাইহিস সালামের কাছে ও আসছে, এটা বলতেছে যে মা তুমি কেমন আছো? ভালো আছো? আরে একটা কথা বলতাম, যদি তুমি শুনবা, না শুনলে না শুনবা। এই ধরনের মানুষ আছে না? মানে বেশিরভাগ আমাদের মা বোনের, আবার আমাদের দোষ না, মা বোনদের ভিতরে বেশি দেখা যায়। দেখা গেল যে কারোর মায়ে দেখতে আইছে অনেক দূরেতে, কারণ আমারও গোত্রের ভিতরে কিছু মেয়েরা আছে, তাই তো বিয়ে শাদী হচ্ছে না, কারণ ওই বাড়ি যাবে, যাই ওদের সাথে বসবে, খাওয়া দাওয়া করবে, করার পর দেখবে যে এদের ভিতরে কে মানে একটু আগ্রহী বেশি, তার কাছে যাই বসে বলে আমি একটু কথা বলতাম। বলে বলেন। তাহলে তোমরা যে মায়েরা দেখতে আইছো, আসলে স্বভাব চরিত্র ভালো না, আসলে কি না ভালো না, সুবিধাজনক না, এ দরকার নেই। আবার লাস্টে যায় বলবে যে আপনারা আমার কথা শুনলে শুনবেন, না শুনলে না শুনে পরে পস্তাবেন। আর কি পরে পস্তাবেন। এই ধরনের বিবাহের কাজে যদি কোনো ব্যক্তি বাধা দেয়, সে মহিলা হোক বা পুরুষ হোক, যদি কোনো বিবাহের কাজে কোনো ছেলে হোক বা মেয়ে হোক, এই বিবাহের কাজে যদি কেউ বাধা দেয় উৎসাহ না দিয়া, ওই ছেলে মেয়ের যদি বিবাহ না হয়,
আর ওই ছেলে মেয়ে যদি এর পরবর্তীতে কোনো অন্যায় কাজ, শরিয়ত গর্হিত কাজ সে করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বিবাহ না হওয়ার কারণে যত অন্যায় অপরাধ সে করবে, প্রত্যেক অন্যায় অপরাধের এক একটা অংশ চাওয়া লাগবে না। যেই বুঝায় বলিল যে আমার কথা না শুনলি চনুকে তুমি পরে বুঝবা, ওই বুর আমল নামা ইনশাল্লাহ চলে যাবে, কোনো অসুবিধে নেই। নাউজুবিল্লাহ বলবেন না? আমাকে পুরুষের গাড়ি আসবে না, কি আসবে? যে কোনো ব্যক্তি কোনো নেক কাজে বাধা দেবে, এই বাধা দেওয়ার কারণে এরপরে ওই অন্যায় কাজটা যদি সে করে, নেক কাজ না করি, তাহলে যত অন্যায় অপরাধ করবে এর এক একটা অংশ বাধা দানকারীর আমল নামায় ইনশাল্লাহ চলে আসবে, কোনো চাওয়া বা দরখাস্ত করা লাগবে না। ভাইয়েরা আমার, মা হাওয়া আলাইহিস সালামের কাছে এসে এই বৃদ্ধ ব্যক্তি বলল, মা হাওয়া, একটা কথা বলতাম, তাহলে বলেন। তাহলে কথাটা হলো, আল্লাহ বলেছেন সব জায়গায় যাবা, সব কিছু খাবা, কোনো অসুবিধে নাই, তবে এই গাছের কাছে তোমরা যাবা না। এই কথা কি আল্লাহ বলেছেন না বলেনি? মা হাওয়া আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আল্লাহ বলেছেন এই গাছের কাছে যাওয়া যাবে না। এইবার বিরুদ্ধ লোকটি বলল, দেখো আল্লাহর সব ক্ষমতা আছে, তুমি তো মানব, তাহলে হ্যাঁ আমি মানি আল্লাহর সব ক্ষমতা আছে। এইবার বিরুদ্ধ ব্যক্তিটি বলছে যে না, সব ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আছে না কিছু সংখ্যক মানুষ এখনো বলে না এ সব ক্ষমতার মালিক আল্লাহ না, ও আমি মানিনি, ও আমি বিশ্বাস করি। সব ক্ষমতার মালিক কি আল্লাহ নাকি আল্লাহ না? আপনারা সবাই বলেন তো একটু, কোনো অসুবিধে আছে না? এই কথা মানার ভিতরে কারোর কোনো বিন্দু মাত্র কোনো সন্দেহ সংশয় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হে দুনিয়ার মানুষেরা সব, তুমি যাই ভাবো না কেন, যা কিছু কল্পনা করো না কেন, যা কিছু তুমি করো না কেন, শোনো আমি আল্লাহর ক্ষমতা কিন্তু সবার উপরে, কুল্লি শাইইন কদির, সব ব্যাপারে আমার সব চাইতে উপরে ক্ষমতা। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ক্ষমতার মালিক আমি আল্লাহ তাআলা, কোনো সন্দেহ নাই। এই কথায় যদি আমাদের কারোর বা কোনো ব্যক্তির বিন্দু মাত্র কোনো সন্দেহ সংশয় থাকে, ওই স্থান হবে জাহান্নাম। কথা কি বুঝতে পেরেছেন? ওই নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল ও সব চলে যাবে জাহান্নামের ভিতরে। কোনো সন্দেহ আছে নাকি? যেখানে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আমার ক্ষমতা হচ্ছে সবচাইতে বেশি। ভাইরা আমার, মা হাওয়া আলাইহিস সালামকে ওই বৃদ্ধ ব্যক্তিটি বলল, দেখো সব ক্ষমতা কিন্তু আল্লাহর হাতে না। এইবারে মা হাওয়া আলাইহিস সালাম বললেন, কেন? সব ক্ষমতার মালিক আল্লাহ না, তার মানে? এখন বৃদ্ধ ব্যক্তিটি বলল যে সব ক্ষমতার মালিক যদি আল্লাহ হতো, তাহলে এই গাছের কাছে যাতে নিষেধ করলো কেন? আমার একটু ব্যাখ্যা দিয়ে বুঝাও দি। মা হাওয়া আলাইহিস সালাম বললেন, না, ওসব ব্যাখ্যা টাকা দেওয়ার সময় নেই, ও আল্লাহ সব ক্ষমতার মালিক। এবার বিরুদ্ধ ব্যক্তিটি বলল যে দেখো আমি বলতেছি, আমি আর বলবো না, আর আসবো না, তুমি মানলি মানো, না মানলি না মানো, এটা তোমার ব্যাপার। তবে আমি কেন বললাম সব ক্ষমতার মালিক আল্লাহ না, তার কারণ হলো এই যে গাছটা দেখো, এই গন্ধম গাছ বলে, এটার যে গাছই হোক, এই গাছটার কাছে যদি তোমরা যাও, এই গাছের ফল যদি তোমরা খাও, তাহলে কিন্তু এই জান্নাত থেকে কোনোদিন তোমাদেরকে আল্লাহ বারোতে পারবে না। এই ক্ষমতা আল্লাহ নেই বলে আল্লাহ তোমাকে বলেছে যে এই গাছের কাছে আসবো না। নাউজুবিল্লাহ বলেন। কত আর কায়দা দেখছে, কত সুন্দর কায়দার কৌশল। এই জন্য বাতিল শক্তির ব্রেন শক্তি হলো কি সবসময়ের জন্য ওই ধরনের। তবে কোরআন হাদিস যারা জানে, যারা বোঝে, এই পথে যারা থাকবে, এ কোনো টেকনিকে কাজ হবে, কথা বলেন,
কোনো টেকনিকে কাজ হবে? ও আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহর প্রিয় বান্দাদের উপরে। কথা কি বুঝতে পেরেছে? আজ না হোক কাল, কাল না হোক পরশু, আসবেই আসবে। কারণ আল্লাহর হুকুম যারা মানে, আল্লাহর হুকুম মতো যারা চলে, বাতিল শক্তি তাদেরকে যত বড়ই ধোঁকা দেওয়ার চেষ্টা করুক না কেন, আল্লাহ তাদেরকে সুযোগ দেবে, দিয়ে দিয়ে শেষ পর্যায়ে যখন পাবে, ফুটে যাবে, ওই সময় আল্লাহ বলবে আমি তো আমার প্রিয় বান্দাদের পক্ষে, এবার তোরা বাক। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ এমন একটা ধ্বংসযোগ্য ব্যবস্থা করবেন যা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টা আর পাওয়াও যাবে না। যাই হোক, মা হাওয়া আলাইহিস সালামকে যখন এই ধোঁকা দিল যে এই গাছের ফল যদি তুমি খাও, আল্লাহ এই জন্য নিষেধ করেছেন যে ওই ফল খালি তো আমি আর পারবো না দুনিয়ায় নামাতি, এই জন্য আমি বারণ দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ তোমাদেরকে বারণ দিছেন এই গাছের কাছে যাবে না। এখন আমার কথা মানলে মানবা, না মানলে না মানবা, এই ফল তুমি খাবা কিনা তুমি বুঝে দেবো। আর কিছু কোনো কথা এই বিরুদ্ধ ব্যক্তি বলল না। ভাইরা আমার, মা হাওয়া আলাইহিস সালাম মহিলা মানুষ, এবার চিন্তা করতেছেন কি করা যাবে। এত সুন্দর জায়গা ছেড়ে আমাদেরকে অন্য জায়গায় যাওয়া লাগবে। আল্লাহ তো আমাকে অন্য জায়গায় পাঠাবে, এটা হতে পারে না। আমি একটু এ ফলটা খাই। এ ফলটা কি? এইবার বিরুদ্ধ ব্যক্তিকে বলা হলো যে ঠিক আছে, তোমার কথাই আমি রাজি। ফলটা খেলেন। এইবার বললেন তুমি একা খালি হবে না। একা খালি কি? একা খেলে হবে না, ওই আদম রে খাওয়ানো লাগবে। আদম আলাইহিস সালাম তখন ঘুমন্ত অবস্থায় ছিলেন। এইবার মা হাওয়া আলাইহিস সালাম ডাকলেন আল্লাহর নবীকে। তিনি উঠলেন, কি হয়েছে রে হাওয়া, কি সমস্যা? এই গাছের ফলটা তো আল্লাহ খাতে নিষেধ করিল, ওই যে দাঁড়ায় রয়েছে একজন, তো বলতেছে যে ফলটা খাতি, যদি না খাই তাহলে তো আল্লাহ আমাকে দুনিয়া পাঠাই দেবে না, তাই খালি না আল্লাহ আর আমাকে করতে পারবে না। আদম আলাইহিস সালাম বললেন কখনো এই ফল খাওয়া যাবে না। তুমি খাইছো? তাহলে হ্যাঁ খাইছি। সব বলার তুমি খাইলে কেন? এ তো খাওয়া যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। ওরে দুনিয়ায় পাঠাক আর না পাঠাক, যা করুক না কেন, আল্লাহ যা বলেছেন তাই। আল্লাহ কি? আল্লাহ যা বলেছেন তাই করতে হবে, বিপরীত কিছু করা যাবে না। কপালে যা আছে তো আল্লাহ লেহে রয়েছে, কাজে খাওয়া তো যাবে না। কারণ মহিলা মানুষ, বোঝেন তো, আপনি আমি যত বড়ই মুফতি মুফাসসির মুআল্লিম, যত আল্লাহর ওলি হই না কেন, আমাকে বউরা যদি আল্লাহওয়ালা না হয়, তাহলে ওই স্ত্রী আজ নাও কাল ধোঁকা দিয়ে 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 সব 12টায় 13টা বাজায় দেবে। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য নিজে নামাজ পড়ে রোজা রেখে জান্নাতে যাওয়া যাবে। অত সোজা না আল্লাহ জান্নাত। ওই নিজের বউ যদি জাহান্নামে যাবে, বউতে কবে যে আমার নামাজ পড়ার নির্দেশ তো দিইনি, তো সে একা একা নামাজ পড়িছে। আমি নামাজ না পড়লে আমার তো শাসন করিনি, এই ভয়তে আমি যদি তারে ছাড়িয়ে চলে যায় না, এত ভালোবাসতো আল্লাহ তোমার চাইতে আমারে বেশি। কথা বুঝতে পেরেছে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলেছেন, বউ সুয়ালমাই, বাপ মা আত্মীয় স্বজন এলাকাবাসী দল তুমি যাই বলো না কেন, সব চাইতে বেশি ভালো আমি রাসূলুল্লাহকে বাসা লাগবে। সুবহানাল্লাহ। আর রাসূলকে ভালোবাসলি আল্লাহকে ভালোবাসা। আদম আলাইহিস সালাম বললেন যে না, এই কাজ করা যাবে না। তখন মা হাওয়া আলাইহিস সালাম অনেক কিছু বলার পরে তিনি রাজি হলেন। ওই যে বুঝতে পেরেছেন, যতই আমি আপনি ইমানদার পরহেজগার হোক না হই না কেন, আমাদের সহধর্মিনেরা যদি আল্লাহ ভক্ত রসুল ভক্ত না হয়, তাহলে কিন্তু আমাকে 12টা বেজে যাবে। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম যখনই খালেন, যখনই তিনি কিনলেন, যখনই তিনি খেলেন, কণ্ঠের নিচে যায় নাই, এর আগে আমার আল্লাহ রব্বুল আলামিন ইলহাম করে বলে দিলেন, হে আদম, কি খবর, কি অবস্থায় আছো? এই কথা বললি আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে 12 বেজে গেছে। আদম আলাইহিস সালাম কণ্ঠ চিপে ধরলেন আর বললেন, হাওয়া, এইবার তো আর জান্নাতে থাকা যাবে না, এইবার তো আমাকে আর জান্নাতে বসবাস করা যাবে না। আল্লাহর নির্দেশ অমান্য করেছি, আল্লাহ এই মাত্র আমাকে বললে। ভাইয়েরা আমার, সাথে সাথে
হাওয়া আলাইহিস সালাম এবং আদমের শরীর থেকে জান্নাতি পোশাক পড়ে গেল। এইবার পায়খানা প্রসাব লেগে গেল। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে লাগলেন, পায়খানা কোনে? জান্নাতে তো পায়খানা নাই। আছে নাকি? পায়খানা প্রসাব কেন আছে? আল্লাহ বললেন কি হয়েছে? এইবার বললেন আল্লাহ এইবার তো পায়খানা প্রসাবে যাওয়া লাগবে। এইবার আমার আল্লাহ বললেন আমার এই জান্নাতের ভিতরে কোনো পায়খানা প্রসাবখানা নাই, ফরজ গোসল করার কোনো কোনো জায়গা নেই। আমার এই জান্নাত হলো পবিত্র, এই পায়খানা প্রস্রাব করতে গেলে দুনিয়ায় যাওয়া লাগবে। কোনে যাওয়া লাগবে? এ নিয়ার এখন থাকতে পারবা কিনা এবার তোমরা বুঝে দাও ভাইরা আমার। এইবার আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন। পাঠানোর পরে আদম আলাইহিস সালাম ওই পাঠানোর পর থেকে 360 বছর, কত বছর বলেন? অন্যান্য বর্ণনা আছে 40 বছর। আচ্ছা 40 বছরই তো আমি নিয়ে ঠেলাঠেলি বাদে উদুর এই মশলা দিয়ে 360 বছর কোন কোনো মাইনেই নিতে চাই না। আচ্ছা ঠিক আছে 40 বছর। এই 40 বছর কি ঘাস কাটলেন না আদম আলাইহিস সালাম? এই 40টি বছর ধরে আদম আলাইহিস সালাম কি করলেন? সূরা আরাফের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বললেন 8 নম্বর পারা 12 নম্বর সাফার ভিতরে প্রথম লাইনে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই 360 বছর বলেন আর 40টি বছর বলেন আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম দুইজনেই এই দোয়া করতে লাগলেন ক্বালা রব্বানা যালামনা, হায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ আমরা জুলুম করেছি। কি করেছি? কি কথা বললেন? বললেন না যে আল্লাহ গুনাহ করেছি, অপরাধ করেছি, মাফ করো। জুলুম করেছি নফসের উপরে। যালামনা আমরা সবাই, আমি একা না। আমি কি একা না? আল্লাহ তাআলা হাওয়ার আমি মিলে রব্বানা যালামনা, আল্লাহ জুলুম করেছি নফসের উপরে। আয় আল্লাহ নফসে মুতমাইন্না আমার নিষেধ করেছিল, হে আদম খবরদার এই ফল তুমি খাবা না, কিন্তু খাইছি। নফসে মুতমাইন্নার অবাধ্য হয়েছি। আল্লাহ এর নফসের উপরে আমি জুলুম করেছি, তার কথা মানি নাই। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি মাফ না করো, রহমত না করো, আমরা চিরজীবনের মতো জাহান্নামী হয়ে যাব। চিরজীবনের মতো কি হব? এই হলো আও ইয়াজলিম নাফসাহু, যদি তোমরা নফসের উপরে জুলুম করো। নফসের উপরে জুলুম আলোচনা আরও আছে।